আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা কোনো ফুলদানি নয়, এটা হচ্ছে পর্তুলাকা ফুলের একটা টব। রং বেরঙের ফুল ফুটে রয়েছে এই টবে। এক জায়গায় ছিল আমার বাগানের বাহিরে, ওখান থেকে আজকে আমি বাগানের ভিতরে নিয়ে আসলাম, যেখানে আমার সবগুলো ফুলের টব রয়েছে ওখানেই। এখান থেকে কিছু আমি আমার ব্যালকনিতেও নিয়ে গেছি। এখানেই যে সব কটা তা নয়, ব্যালকনিতে অনেকগুলো রয়েছে। আর বর্তমানে গরম বেশি, বৃষ্টি বৃষ্টি রোদ এগুলোর মধ্যেই যেদিন রোদ বেশি হয় সেদিন পর্তুলিকা ফুল খুব বেশি করে ফুটে। আজকে একটু রোদ আছে, তাই অনেকগুলো ফুল ফুটেছে, দেখতে খুবই ভালো লাগছে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। ফুলের টবগুলোতে অল্প দিনের মধ্যেই খুব ঘাস হয়ে যায়, আর ঘাস পরিষ্কার করা হচ্ছে আমার নিত্যদিনের একটা কাজ। প্রত্যেক দিন আসলেই ঘাস পরিষ্কার করতেই হয়, এত ঘাস করতে হয় জানি না, অনেক ঘাস হয়ে যায়। যেটাতে ঘাস বেশি হয় সেটাতে ফুল কম হয়। এখানে একটা বোতল রয়েছে, হ্যাং করে দেব বোতলটা ওকে দিয়ে। এই বোতলটাতেও অনেকগুলো পর্তুলিকার গাছ রয়েছে, আর এই যে দেখুন কয়েকটা হ্যাঙ্গিং করা হয়েছে, এগুলোতে ফুল অলরেডি ফোটা আরম্ভ হয়ে গেছে। খুবই ভালো লাগবে, অল্প দিনের মধ্যেই সবগুলোতে ফুল ফুটবে। এখানে একটা টবে অনেক ঘাস হয়েছিল, এটাকে আমি আলাদা করে নিয়ে এসে পরিষ্কার করে দিচ্ছি। বন্ধুরা, আপনারাও যদি এই ফুলটা ভালোবাসেন তাহলে কাটিং দিয়ে বসিয়ে দেবেন, আর গোবর সারযুক্ত মাটি, অল্প সার মিক্স করে মাটি বানিয়ে নেবেন। সেই মাটিতে একবার বসিয়ে দিলে খুব একটা খাদ্যের প্রয়োজন হয় না। আমি যদিও মধ্যে মধ্যে কিছু খাদ্য দিয়ে থাকি, কিছু খাদ্য দিলে ফুল বেশি পাবেন, আর না দিলেও যে ফুল ফুটবে না তেমন নয়, ফুলটা খুব সহজেই হয়। আর খুব রোদ যেখানে পড়ে সেখানেই রাখবেন, আর যাতে কোনো অবস্থায় টবের নিচে মাটি জমা না থাকে সেই ব্যবস্থা করে ড্রেন হোল সিস্টেমটা ভালো করে দিয়ে রাখবেন। আমি ফুলের বাগান সাথে সাথে সবজির বাগানও করি, দুটোই করি। আপনারা যদি বাগান করে ভালোবাসেন তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবেন। ভিডিও পছন্দ হলে অবশ্যই অবশ্যই একটা লাইক না দিয়ে কেউ চলে যাবেন না, সবাইকে রিকোয়েস্ট করে বলছি। আমার প্রিয় এই ফুল আপনাদেরও যদি প্রিয় হয়ে থাকে তাহলে আমার চ্যানেলে আসুন। এগুলো হচ্ছে শুকনো চায়ের পাতা। চায়ের পাতাগুলোকে ফেলে না দিয়ে আমি ধুয়ে পরিষ্কার করে রোদ্রে শুকিয়ে নিই, তারপরে এগুলো আমি গাছের মধ্যে দেই। চায়ের পাতা থেকে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন সংগ্রহ করতে পারে। আমি সব ধরনের গাছেই চায়ের পাতা শুকিয়ে এইভাবে দিয়ে থাকি। তাই আজকে আমি পর্তুলিকার গাছগুলোতে কিছু কিছু চায়ের পাতা দিয়ে দিলাম। অল্প দিনের মধ্যেই দেখবেন আরও বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে। সবগুলো গাছেই অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, দেখুন, যাতে কোনো গাছই মিস না যায়। সবগুলোতে অল্প অল্প দিয়ে দিলাম। হয়ে গেল মোটামুটি দেয়া। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দেবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। যদি অল্প জায়গা থাকে তাহলে বাড়িতে একটু বাগান করুন। বাগান করলে শরীর এবং মন দুটোই ভালো থাকে। সবাই ভালো থাকুন। হ্যাপি গার্ডেনিং।